মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে সকলে আমার কাছে সমান। ওদের নাজির পাইতে পেয়াদায় এমনকি প্রজা গরিব দুঃখী সবাই আমার ভাই, সবার উপর মানুষ সভ্যতার উপরে নয়। আমি কেনানের ভাগ্য বিধাতা, যদি আমাকে কেনানের ভাগ্য বিধাতা বলে ডাকে, তাই তো আমার রাজ্যের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে চাই। কিন্তু পরস্পর জানতে পারলাম উজানের গায়ের প্রজা নাকি আমাকে কর দিচ্ছে না। কেন কর দিচ্ছে না আমাকে জানতেই হবে। তাই তো আমি এই মুহূর্তে শিবসালার জিয়াদকে পাঠিয়ে দেব। ওই কে আছে যে শিবসালার জিয়াদকে পাঠিয়ে দেবে? আমাকে কেন স্মরণ করেছেন? আমি একটিবার আমি জানতে চাই। বলুন জনাব। উজানের গায়ের প্রজা নাকি আমাকে কর দিচ্ছে না। আচ্ছা, কেন কর দিচ্ছে না আমি যে আর কিছুই বুঝতে পারছি না। তাই তো তুমি এই মুহূর্তে চলে যাবে সেই উজানে গায়ে গিয়ে প্রজাদের কাছ থেকে তুমি কর আদায় করে নিয়ে আসো। যথাদেশ জনাব, যথাদেশ। আমি আপনার দেওয়া আদেশ অনুযায়ী আমি এই মুহূর্তে উল্কার থেকে আমি ছুটে চলে যাব সেই উচ্চাঞ্চলে। আর উচ্চাঞ্চল থেকে আমি রাষ্ট্র আদায় করে আমি অন্যায় ভাবে নয়, অত্যাচার করে নয়, তাদের মাথায় হাত বুলিয়ে তারপর কর আদায় করে নিয়ে আসবে। আর যদি তাদের কোনো অভাব অনটন থেকে থাকে তাহলে তুমি তাদেরকে আরো 1 বছরের কর মওকুফ করে দিয়ে আসবে। ঠিক হয়। ইনানের ভাগ্য বিধাতার আমার প্রতি যখন আদেশ হয়েছে, তাই তো আপনার আদেশ অনুযায়ী আমি প্রজা মহলে চলে যাব। আর আপনার কথা অনুযায়ী আমি রাস্তা আদায় করে আচ্ছা জিয়াদ, তুমি কি একাই যাবে? জনাব, সে কথাটাই তো আমি বলতে চেয়েছিলাম জনাব। আমি উজান চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বেই আমার সঙ্গী হিসাবে আমি চেয়ে নেব আপনার দরবারের আপনারই দেহ রক্ষী ওই মামুন। ঠিক হয়, তুমি গোল মামুনকে সঙ্গে করে যাবে ওই উজানে গে। এই কে আছিস গোল মামুনকে হুজুর, গোল মামুন আমাকে স্মরণ করেছেন? আমি তোমায় স্মরণ করেছি। উজানে গায়ের প্রজারা নাকি কর দিচ্ছে না, তাই তো শিবসেনা জিয়াদকে পাঠাচ্ছি আমি উজানে গায়ে। তুমি তার সঙ্গে যাবে উজান। মামুন বলুন। কিরানের ভাগ্য বিধাতার আদেশ, উজান সরে গিয়ে প্রজা মহল থেকে নজরান আদায় করে কিরানের এই রাজভান্ডারে জনাব আমি চলে যাচ্ছি জনাব। গলমামন একটা কথা স্মরণে রেখো শিবসেনা, আমার রাজ্যের সাধারণ প্রজা যদি কোনো অপরাধ করে থাকে আমি তাকে সাধারণ ক্ষমা করে থাকি। আর যদি কোনো রাজ কর্মচারী অপরাধ করে আমি তার কেটে দেই হাত। আর যদি কোনো মায়ের প্রতি দৃষ্টিতে দেখা হয় আমি তাকে দেই মৃত্যুদণ্ড। কথাটা যেন মনে থাকে। থাকবে 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 জনাব আলী। আপনার কথা কখনো আমি তো মান্য করতে পারি না। তাই তো আমি আপনার কথা মতো আমি উল্কার ব্যাগে ছুটে যাবো। ওই উজান চলে
আরো যৌথরে কি আমি কথা মহল থেকে নাজরান আদায় করে আমি রাজবান্ডারে চলাই হবে আসি। এসো সালাম হুজুর। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। আমার রাজ্যের প্রজাদেরকে আমি সুখে শান্তিতে ভরিয়ে রাখতে চাই। আমার এই কেনার রাজ্যের একজন প্রজাও যেন শান্তি ভোগ চাচা যায়নি ভাইজানকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? আরে ভাইজানের চোখে মুখে দেখতে পাচ্ছি কত হিংসার আগুনে। একবার বলুন চাচা যায়নি ভাইজানকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? চাচা যান জিয়াদকে পাঠালাম আমি উজানে গায়ে। উজানে গিয়ে উজানে গায়ের প্রজারা আমাকে কর দিচ্ছে না। এ কি বলছেন চাচা যান? ভাইজানকে উজানে গিয়ে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু ভাইজানের চোখে মুখে দেখতে পাচ্ছি কত হিংসার আগুনে। তাই তো বলছি চাচা যান ভাইজানকে উজানে গিয়ে পাঠিয়ে দেয়া ভালো হয়নি চাচা যান। এ কি বলছো সরকার মাফেল? আমি তো তাই তো বলছি একটিবার যদি আপনি আমাকে অনুরোধ দেন তাহলে আমি গুপ্তচর হয়ে যেতে চাই সেই উদানে গায়ে। আমি দেখতে চাই ভাইজান কেমন করে প্রজা সাধারণের মাথায় হাত বলে কর আদায় করে। ঠিক হয় না ফেলে তাই হবে। তুমি ছায়ার মতো লেগে থাকবে ওই শিবধরার জিয়াদের পিছনে। যদি কোনো অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তাহলে তুমি আমার কাছে সব কিছু খুলে বলবে। এই সাজা যান আমি এই মুহূর্তে চলে যাচ্ছি উজানে গায়ে। আমি উজান গায়েকে দেখবো ভাইজান কেমন করে প্রজা সাধারণের মাথায় হাতে বলে কর আদায় করে। আর যদি কোনো ব্যতিক্রম করে আমি সে খবর এসে আপনাকে বলবো চাচা যান। আসি চাচা যান আসি। তাই হবে। অন্যায়কারী আমার কাছ থেকে রেহাই পাবে না। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হয়েছি মেহেদি সওদাগর। মেহেদি সওদাগর। হ্যাঁ জাহাপনা। জান আপনি আমার কাছে? জাহাপনা আমি স্ত্রী কন্যা নিয়ে আপনার রাজ্যে বাণিজ্যে এসেছিলাম। আচ্ছা হঠাৎ করে নদীর মাঝখানে আমার নৌকাখানি ডুবে যায়। তারপর? কোনো মতে জীবন নিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে আমি কিনারায় উঠি। তাই তো আপনার দরবারে এসেছি একটু আশ্রয় জলে দিতে। ওই আশ্রয় আশ্রয় কেনানের ভাগ্য বিধাতার কাছ থেকে কেউ আশ্রয় নিতে এসে আজ পর্যন্ত খালি হাতে ফিরে যায়নি। তাই তো আপনাকে কোথায় স্থান করে দিতে পারি। হ্যাঁ আমার এক পরগনায় আপনাকে বসবাস করবার জায়গা দিলাম। সেখানে থেকে আপনার স্ত্রী কন্যাকে নিয়ে আপনি বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করেন চলবেন। আর যদি কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে অর্থ দিয়েও সাহায্য করব। এই যে জাহাপনা আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানি। আমি আপনাকে ছোট করব না। আমি অনেক খুশি হয়েছি। আজ থেকে আমি আপনার রাজ্যের এক কোণে আমার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবো জাহাপনা। তাই হবে। এবার আসি। আসসালাম ওয়ালাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারকাতুহু। হে মেহেরবান খুদা, হে দিন দুনিয়ার মালিক, আমি যেন এই কেনানের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারি। হুজুর আমি তো আপনার হাতে হাতে আছি। গণমানন কই বেলায় যে দেখ ও চঞ্চল সুজলা হ্যাঁ সফলা হ্যাঁ শস্য শ্যামলায় হ্যাঁ ভরে উঠেছে। এই, কিন্তু জঞ্চরের প্রজারা বলছে কি বলছি?
অস্বীকার করেছে, পিটালা কিন্তু আমি কি করবো জানিস? করবে আমি প্রয়োজন হলে নজরানার জন্য হ্যাঁ চরের পূজা সাধারণের আমি ঘর বাড়ি চালিয়ে দেব, আমি আমি আদায় করে নেব আমার পাওনা। তাহলে চলো তুই হাসলি কেন? ওই যে আপনি হাসলেন তাই আপনার সাথে সাথে হাসলাম জ্বালিয়ে দে, জ্বালিয়ে দেবো পুড়িয়ে দে পুড়িয়ে দেবো চরের প্রজাদের বাড়ি ঘর জ্বালিয়ে দে। আর যেখানে যুবতী রমণী পাবি তাকে গিয়ে তুই লুকিয়ে না 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 আই আই বল এরপরে ধরো বল নজরানা দেবী কিনা? না বল না নজরানা দেবী কিনা? এই ছোট বাচ্চা বল নজরানা দেবী কিনা? বল বল নজরানা দেবী কিনা? আমি কোত্থেকে নজরানা দেব? আমি তো আপনাদের নজরানা দিতে পারবো না। এই সারা বছর আমাদের ফসল আদিও হয়নি, আমরা না খেয়ে আছি। আমাদের পুত্র সন্তান এই যে, না 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 আমাকে নজরানা দিবি কিনা? আমি নজরানা দিতে পারবো না। আমি নজরানা দিতে পারবো না। কর দিবে না এর যাইতে পাকালে দিলাম তোর। আমরা কোত্থেকে কর দেবো ভাই? আমি কর দিতে পারবো না। পিঠা সারা তো মারবো। তোকে দিয়ে কোনো কাজ হবে না, না কাজটা আমাকেই করতে হবে। বল বল নজরানা দিবি কিনা? বল আমি কোত্থেকে বল নজরানা দিবি কিনা? বল পারবো না। বল নজরানা দিবি কিনা? বল বইয়ে যাই এই এই ছোয়া আর বল না আমি রত্নটা করতে বল
নজরানা দেবে কিনা আমি নজরানা দিতে পারবো না। এখনো সময় আছে বল, না হলে আমি তোকে জীবনে আমি তোকে বাঁচিয়ে রাখবো না। ছোঁয়া সোনালি, এই সোনালি কি যাবা? সোনালি, সোনালি কিটা? আমাকে রক্ষা কর। সোনালি, সোনালি, আমাকে পানি দাও সোনালি, আমি পানি খাবো। সুবহানাল্লাহ। সোনালি, আমাকে পানি খেতে দিল না। সোনালি, বোন আমার, বোন আমার, আমাকে তো পানি খেতে দিল না। এই ফরিয়াদি, না, ওটা কে রে? এটা আমার বোন হয়, আমার বোন। অপূর্ব সুন্দরী ফরিয়াদির তুই নজরানা দিতে অস্বীকার করেছিস না? আমি তোর দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না নজরানা। আমি তোর নজরানা মকুব করে দেব, ঠিক আছে, একটি শর্তে। এমনই কি শর্ত? তেমন কিছু নয়, ওই যে তোর ভগ্নী আমার অপূর্ব অপূর্ব সুন্দরী না, একটি রাতের জন্য। চুপ, না, এই একটি রাতের জন্য আমার কাছে দিয়ে দে। না, খোদা কসম, ডাক্তার কখন বলো আমার জীবন চলে যেতে পারে, তবু আমার বোনকে আমি তোর হাতে তুলতে দেবো না। সোনালি, আইবার চলে আয়। আমি আমার ভাইজানের কাছে থাকবো, আমি আমার ভাইজানের কাছে থাকবো। তোমাকে নিয়ে যাব আমার রানী মহলে। সোনালি, 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 শালায় মারছে, শালায় কি একটা হাওয়া বাড়ি করছে, কোন দ্বারা আমি মেরে থেকে হারলাম না। শালা, আরে ভাই, সবাই রাখ। তুই আমাকে আর কইতেছি কি? সোনালির কাছে আমি কইতেছি কি এটা হইলে নু? এটা রাতের দিন হুজুর নিয়ে গেছে। হ্যাঁ, ওই তুমি ছেড়ে দাও আর কোনো চিন্তা নাই। আমার বোন, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। খারা খারা, তোর বোনেরও ছেড়ে দিব, তখন নজরানা মাফ করে দিব। এটা রাতের দিন, কি? এটা স্যার, তোকে ছেড়ে দেবো না। শালা তো মাফ করে দে। ছেড়ে দে। শালারে মারবার যা, আমি অস্থির হয়ে গেছি। ছেড়ে দেবো। ছেড়ে শালায় মারছে। সোনালি, আমার বোন, আমার বোনকে না, আমি এখানে থাকবো না, আমার বোনকে আমি রক্ষা করবো। সোনালি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আমার ভাইজানের কাছে যাবো।
ছেড়ে দাও। আমি আমার ভাইজানের কাছে যাব। যাবে। আমাকে ছেড়ে দাও। আমাকে যেতে দাও। সুন্দরী যাবেই তো, যাবার পূর্বে আমার মনস্কাম একটু পূর্ণ করে দিয়ে যাও, তারপর তুমি যেখানে খুশি সেখানে চলে যাবে। এবার নাচো! গা। আমি নাচ ভুলে গেছি। তাহলে তুমি গাও। আমি সুর ভুলে গেছি। আহ, আমি আমার ভাইজানের কাছে তুমি যাব। নাচতে পারবে না, দয়া করে তুমি আমার বললো না। তুমি গাইতে পারবে না, আমি তোমাকে বলছি নাচো! গাও! নাচো! মারো যত হুজুর! চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানব না। এই উঁচু মাথা নিচু করব না। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানব না। এই উঁচু মাথা নিচু করব না। ওরে পাপি, যাবি, আমায় পাবি না। এই চোখের জল বৃথা যাবে না, না, না। মারো, যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানব না। এই উঁচু মাথা নিচু করব না, না, না। মারো ওরে পাপি, চলে যাবি, আমায় পাবি না। এই চোখের জল বৃথা যাবে না। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হারে মানব না। এই উঁচু মাথা নিচু করব না, না, না। মারো তুমি যাই, আমি তোমার কথা শুনেছি। এবার তুমি আমার ভাইজানের কাছে যেতে দাও। দেব দেব। আরে যাও। এসো। আমি তো তোমার সব কথা শুনেছি। আহ, আমার বুকে এসো সুন্দরী, না, আমার এই বুকে আগুন চলছে, আগুন। তোমাকে দিয়ে আমি তোমার যৌবনের শোধা দিয়েই না, আমার আগুনটাকে আমি নিবারণ করবো। না, আমাকে ছেড়ে এসো, দাও। এসো। ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও বলছি। না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। আমি তোমার পায়ে পড়ি। ছেড়ে দাও আমাকে। না, মেহরবানি খোদা, আমাকে তুমি রক্ষা করো। না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। এই, সরে যা এখান থেকে। সরে যা বলছি। একদম আমার সামনে আসবি না। আমি হতে পারি গরিব, আমরা গরিব মানুষ, পেটের দায় আমার দাদা তাদেরকে কর দিতে পারেনি, কিন্তু তোরা আমার দাদাকে মেরে কোথায় রেখেছিস আমি জানি না। ফেলে দে। তুই ভাবিস না আমি আমার জান দেবো হাসতে হাসতে, তবে তার মতো শয়তানের কাছে আমি আমার ইজ্জত দেব না।
এখন এখন উপায় নেই। গেছে, কাম শেষ হয়ে গেছে। ওই শালা শুয়োরের বাচ্চা, এইটা হইলো কি জ্বালা নিবলো না আমার আর আগুন। আগে সব শেষ হয়ে গেল গা এখন আহ, এখন আমি কি করবো? হুজুর, এটা কথা কই। এটা কথা কই, হুজুর। ওই শুয়োরের বাচ্চা, তুই থাকতে এটা কথা কই, শুনেন। ওই সোনালি সোনালি বলছিকা এই উজানদের মানুষ যদি জানতে পারে, বুঝছেন? সোনালি তাইলে বলে আমাকে জান সারা তাড়াতাড়ি ননে কিন্তু ভালো মাইরে আলাই বলো চল 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 ফালা ফালা ওই আরে শালা জ্বালা নিবেন জান 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 কামের কাম হয়েছে এই হুজুরের হাতে থাইকে কোন একটা কামে যাই আমার আশা পূরণ করে হাঁটবে হ্যালো আরে জীবিত থাকতে তো আমি পারলাম না এইটা শোনা পারা দেখছি এই কোনো নাম গুন্ধ আসে না ধরু আসলে বাস্তব জিনিস থেকে কি ওই কাপড় চোপড়ে প্রেম আসে ভাই সোনালি হুজুর এখানে নাই আমার কাম আমি হাইরা ফেলাম কোথায় গেলি রে মন? সোনালি সোনালি না এইটা কি করবাই চাইতেছি হাই রে এটা জীবিত মানুষ না এটা মৃত মানুষের এইরকম জানোয়ার ঢুকছে না আমার ভিতর না 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 এই কাম করে ভালো হবে না আমি যাই হই আল্লাহর কাছে তো হের গুণাগার হয়ে যাবো না না আরে বোন রে তে বুঝো তুমি ইজ্জতের মান দিছাও এর জন্য তোমার আরে ভুল করে স্মরণ করে গেলাম তুমি ইজ্জতের মান দিছাও তুমি আরে আরে আর হুজুর আমার পাজি সুতা ওরে ধর কোন সময় যে সুযোগ পাবো ফাটা মার সোনালি সোনালি তুই বোন আমার কোথায় গেলি? সোনালি 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 বোন আমার সোনালি আমার বোনকে ওরা নিয়ে গিয়েছে। সোনালি তুই কোথায় বোন? তুই যে আমার একমাত্র বোন, তোকে যে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি এই বুকে ধরে, আমার বোন কোথায় গেল? সোনালি 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 আমার বোন আমার বোনকে আমি হারিয়ে ফেললাম। আমি সামান্য করের জন্য আমার বোনকে ওরা মেরে ফেলেছে। সোনালি সোনালি শোন ভাই মনে কর কথা বল বোন কথা বল। কি করলো আমার বোনকে? আমি যে সারা জীবনের জন্য হারিয়ে গেলাম, আমি কেমন করে আমার বোনকে ছাড়া আমি বাঁচব? বোন আমার বোন না 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 আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি বিচার চাইব, আমি বিচার চাইব কিরানার ভাগ্য বিধাতার কাছে। আমার বোন হত্যার বিচার চাইব, আমার বোন হত্যার বিচার চাইব। আমার বোনকে এখানে রাখবো না, আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, আমি এখান থেকে নিয়ে যাব। আইব সংবাদ বলছিলেন যে আজ উজানে গায়ের প্রজারা কি কর দিয়েছে? গুস্তাকি মাফ করবেন জনাব আলী। আমি আপনার আদেশ মতো আমি চলে গিয়েছিলাম সেই উজান ছড়ে। তারপর ওজন চলে গিয়ে আমি প্রজা মহলে গিয়ে দেখি অনাবৃষ্টির কারণে
তারা প্রায় গত 2 বছর যাবৎ ফসল ফলাতে পারেনি, তাই তো তারা এবছরের মতো এই নজরানা নজরানা দিতে পারবে না। তুমি কি বলে এসেছো? আমি আপনার অনুমতিবিহীন, আমি আপনার আদেশ ছাড়াই প্রজাদের মুখ প্রাণেছে আমি তাদের 2 বছরের আমি ফোনা নজরানা আমি মৌকুব করে দিয়েছি। জনাব সাবাস শিবজলার, সাবাস। এই তো আমি চেয়েছিলাম, আমার অনুমতি ছাড়াই তুমি যখন তাদের 2 বছরের কর মৌকুব করে দিয়ে এসেছো, একটা উত্তম কাজ করেছো। কোথায় এই কিনারের ভাগ্যমী দাদা? আমি বিচার চাইবো। একটিবার দেবে আসুন সিংহাসন থেকে এই পৃথিবীর মুখে এসে দেখুন আপনার রাজ্যের প্রজার সাধারণরা কিভাবে সুখের শান্তিতে কাল যাপন করছে। কার কণ্ঠস্বর ভেসে আসছে? কে কোলাহল করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে কোলাহল করছে? আমি বিচার চাই। কে তুমি? আর ওই বা কে? আমি যে আপনার রাজ্যে সামান্য একজন প্রজা। প্রজা? কি হয়েছে তোমার? আমার তুমি বিচার করো হে মালিক, তুমি বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। সোনালি 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 বল আমার সোনালি 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 গরিবেরই বাতি গোলাটি গরিবেরই বাতি গোলাটি
করো হে মালিক বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। হে মালিক, মালিক বিচার করুন, মালিক বিচার করুন। বলো বলো ফরিয়াদি, এ কে? এ হচ্ছে একমাত্র আদরের বোন, একমাত্র আমার কলেজার টুকরা, আমার বোনের সোনালি। সোনালি, কি হয়েছিল তোমার মনে? আমার বোনের আমি আপনার কর দিতে পারিনি বলে আপনার এই সেনাপতি সে আমাকে মেরে কি হাল করেছে দেখুন, যেন দেখুন আমাকে মেরে কত বিক্ষত করেছে। তারপর আমার বোনকে তুলে দে আমার সিং অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। বলো না, আমি বিচারক, বিচার আসনে যখন বসেছি বিচার আমাকে করতেই হবে। আচ্ছা ফরিয়াদি, জনাব, তোমার ভগ্নিকে যেই শিবসেনার জিয়াদ হত্যা করেছে তোমার কাছে কোনো সাক্ষী আছে? আছে আছে জনাব, আছে। আমার বোনকে যে ওই শয়তান ধরে এনেছে তার একমাত্র সাক্ষী আছে এই গোলমামন। গোলমামন বলো, আমার বোনকে ওই শয়তান হত্যা করেছে বলো। মামন, হুজুর, সত্যি করে বলো তো ফরিয়াদি যা বলছে তা সত্যি কিনা? সত্যি কি এই শিবসেনা জিয়াদ এই ফরিয়াদির ভগ্নিকে হত্যা করেছে? হুজুর, সব মিথ্যা কথা। এই বেটা হইলে সাধারণ নাটক। এই বেটাই তারা থেকে দেখা হইতে আমাকে মিথ্যা কথা কস। তুমি দেখনি, তুমি দেখনি, তুমি দেখনি আমার বোনকে? তুমি কি দেখনি আমার বোনকে শয়তান? আচ্ছা ফরিয়াদি, তোমার কি কোনো আরো সাক্ষী আছে? সাক্ষী? হ্যাঁ সাক্ষী সাক্ষী আছে, আছে জনাব, আছে। আছে। কেসে আরেকজন সাক্ষী আছে, এই সাক্ষী কখনো মিথ্যে বলতে পারবে না। বলো। এই সাক্ষী ইচ্ছে করলে এই শাস্তিও দিতে পারে। আমার একমাত্র সাক্ষী হচ্ছে স্বয়ং আল্লাহ। এই আল্লাহ এই সাক্ষী দিবে। আবেগে দিয়ে তো কোনো বিচার হয় না, বিচার করতে হলে সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। তাহলে যেখানে তুমি প্রমাণ দিতে পারছো না। আছে চাচা জান, সাক্ষী আছে। আছে? হ্যাঁ চাচা জান। বলো রাফেল। আচ্ছা আচ্ছা জান, আপনি যখন ভাইজানকে উজানে গায়ে পাঠিয়ে দিয়েছিলেন তাই তো আমি আপনার কথা মতো গিয়েছিলাম সেই উজানে গায়ে। উজানে গায়ে গিয়ে দেখি প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আচ্ছা। আরে ভাইজান নির্মম ভাবে অত্যাচার করেছে প্রজাদের উপর। আর আমার মনে বলছে ভাইজান এই সোনালিকে এনে হত্যা করেছে। বলো রাফেল, যা বলছো তা কি সত্যি? জনাব, আপনি তো জানেন জনাব, আমি কোনদিন এত বছর হয়ে গেল আমার বয়স প্রায় 40 পেরিয়ে 45-এ পা দিয়েছে, আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী আমি করিনি। তাছাড়া এই মেয়ে জাতিকে আমি আমার মায়ের মতো দেখি, মায়ের মতো। তাই নাকি? তাহলে তো বিচার আমাকে করতেই হবে। বিচার আসনে বসেছি, বিচার তো করবই। দেখি তোমার হাতিয়ার খানা। ফরিয়াদি, জনাব, এই নাও হাতিয়ার।
যে তোমার ভগ্নীকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছে, এই মুহূর্তে আমার সামনে নিজের হাতে তার বিচার করো। যে শয়তান আমার বোনকে বের হয়েছে তার বিচার আমি করব। কি হলো ফরিয়াদ? হে কি ফরিয়াদি, তুমি হাত আর ফেলে দিলে কেন? বলো ফরিয়াদি, কেন ফেলে দিলে? জনাব, ফরিয়াদি ঝুট। জনাব, আজ আমার বোনকে হারিয়ে আমি সূক্ষ্ম বিচারে যেতে চেয়েছিলাম। আজ ওকে বললে আমার বোনকে তো আমি আর কখনো ফিরে পাবো না। ঠিক বলেছ, আমার বোনকে আমি আর কখনো ফিরে পাবো না। তুমি ঠিক বলেছ। তোমার বোন এই পৃথিবীর বুক থেকে চলে গেছে, তাকে তো আর আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার যে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তার জন্য আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিচ্ছি।